রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা কোর্টে কেস চলছে, রোশনাই ভার্সেস সুরঙ্গমা মুখার্জি। দীপ্তজিৎ চ্যাটার্জি নিয়ে এসেছেন একজন সাক্ষীকে। সেই মহিলা নিজেকে রোশনাইয়ের মা বলে পরিচয় দিচ্ছেন। বিচারকের কাছে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলছেন উনি। রঞ্জন প্রসাদজির কাছে নৃত্য শিক্ষা করতেন, তারপর তার সাথে ঘনিষ্ঠতা বাড়ে। এবার সেই থেকেই ওদের কাছাকাছি আসা, ওর সন্তান আসার সম্ভাবনা, কিন্তু যখন সন্তান হলো রঞ্জন প্রসাদ মেনে নিল না, বিয়েও করলো না। উনি সন্তানের জন্ম দিলেন, একটি কন্যা হলো। যাবেন কোথায়? এ রোদ দোরগোড়ায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু কেউ আশ্রয় দেয়নি। তখন উনি দেখেছেন যে রঞ্জন প্রসাদের কাছে একজন মহিলা থাকতো, তার নাম সুদর্শনা গাঙ্গুলি। সুদর্শনার কাছে গিয়ে দরবার করছেন উনি। সুদর্শনা বলেছে, ঠিক আছে, তুমি মেয়েটা আমার কাছে দিয়ে দাও, কিন্তু কোনোদিন তার পরিচয় তুমি পাবে না, আমি ওকে মানুষ করব, তুমি রাজি কিনা বলো। কোনো উপায় ছিল না, মেয়েটাকে সুদর্শনা গাঙ্গুলির হাতে দিয়ে আমি চলে আসি। এতদিন কেন মেয়ের খোঁজ করেনি জানতে চাওয়া হয়। বলল, আমাকে তো মেনে নেয়নি রঞ্জন প্রসাদ, সে বিদেশ চলে গেছে, আমার আর কোনো উপায় ছিল না। তারপর আমার বিয়ে হয়ে যায়, সেই জন্যই আর মেয়েকে আমি দেখতে পাইনি। এত বছর পর আমার মেয়েকে দেখছি, শুনেছি তার নাম দিয়েছিল রোশনাই। মেয়েকে কাছে পেতে ইচ্ছে করছে, এতটুকু ছিল, কোলে করে বড় করব ভেবেছিলাম, সে সৌভাগ্য আর হয়ে ওঠেনি। রোশনাই চিৎকার করে উঠেছে, বলছে যে কেউ আসবে আর আমার মা বলে পরিচয় দেবে, আমি এটা কিছুতেই মেনে নেব না। এবার বিপরীত পক্ষের উকিল বলল, আমি কিছু সওয়াল জবাব করি। পারমিশন দেওয়া হলো। উনি তখন বলতে শুরু করলেন, আপনি কোথায় থাকেন? একটা সংস্থার আন্ডারে উনি থাকেন, আশা বলে তার নাম। উনি জানতে চাইলেন, আপনি কি বলে এলেন? নিশ্চয়ই বলে এসেছেন। বললো, না, আমি সেভাবে বলে আসিনি, বলেছি আমার ব্যক্তিগত দরকার আছে, সেই জন্য এসেছি। তারপরে আবার জানতে চাওয়া হয়েছে, তখন উনি বলেছেন, আমি বলেছি আমার আত্মীয়ের বাড়ি যাচ্ছি। উকিলবাবু বলেছেন, আত্মীয় মানে তো দীপ্তজিৎ চ্যাটার্জি, তা ওনার সাথে আপনার কতদিনের আলাপ? দীপ্তজিৎ চ্যাটার্জি বলছেন, আমার সাথে মুখ চেনা ছিল, আর এই কেস সূত্রেই ওনাকে এনেছি। এবার অবাক হওয়ার পালা। বলছে যে আমার তো এখানে আসার কথাই ছিল, যখন কেসটা চলছে আর আমার মেয়ে এসছে, আমার মেয়ের খোঁজেই আমি এখানে এসেছি। এবার আরও সওয়াল জবাব করার ইচ্ছে ছিল, কিন্তু আটকে দিলেন জজ সাহেব। ওনাকে আর প্রশ্ন করা যাবে না, উনি কি করে এসছেন না এসছেন, উনি তো মিথ্যে কথাই বলছেন। যে মানুষ মিথ্যে কথা বলে বাইরে বেরোয়, সে নিশ্চয়ই আরও মিথ্যে কথা বলতে পারে। এটাই উকিলবাবু প্রমাণ করতে চেয়েছেন যে এই ভদ্রমহিলা সত্যি বলছে না। উনি বসবেন। দীপ্তজিৎ চ্যাটার্জি বললেন যে আপনি নিশ্চয়ই রোশনাইয়ের সাথে বসতে চান, কিন্তু রোশনাই প্রতিবাদ করেছে, বলেছে, না, আমি চাই না, উনি আমার মা না। বিচারকের কাছে দাবি রেখেছে যে আপনি প্রমাণ করে দিন তো কে আমার মা। যে কেউ এসে বলবে আমার মা, আমি কেন মেনে নেব? সুরঙ্গমার মুখে সে কী হাসি! প্রমাণ হয়ে গেছে যে এই মহিলা রোশনাইয়ের মা। এবার ওর মাথা থেকে সব দোষ স্খলন হয়ে গেল। সমস্তটাই জানে আরণ্যকের মা রাজা, যে একটা নকল লোক সাজিয়ে নিয়ে এসছে রোশনাই এর মা হিসেবে। ওরা খুব খুশি। এদিকে দেখেছি রঞ্জন প্রসাদজি ওখানে বসে আছেন, আর ওই মহিলা বলছেন, ওই তো রঞ্জন প্রসাদজি ওখানে আছেন। তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলেছেন, উনি রঞ্জন প্রসাদজি নন, উনি অঞ্জন প্রসাদজি, ওনার যমজ ভাই। কেন, আপনি জানতেন না ওনার যমজ ভাই আছে? বলছে, না, উনি তো আমাকে সে কথা বলেননি। মহিলাটাও অবাক হয়ে গেছে, কিন্তু উনি
রঞ্জন প্রসাদজি। সকলে চাওয়াচাওয়ি করছে। এবার সুরঙ্গমা, এমনকি আরণ্যকের মাও বলেছে গরিমাকে, যাও আরণ্যকে গিয়ে তুমি বলে এসো তোমাকে অনেক কথা বলছিল। ও খুব খুশি হচ্ছে, মার নামে আর বদনাম রইল না, প্রমাণ হয়ে গেল রোশনাই ওর বোন না। চলে গেল আরণ্যকের কাছে, বলতে গেল যে তুমি যা বিশ্বাস করেছিলে সেগুলো সঠিক না, আজ তো প্রমাণ হয়ে গেল তুমি এই মেয়েটার সাথে আছো, আমাকে অসম্মান করছো। ও তোমাকে ছেড়ে একদিন চলে যাবে, এতদিন মুম্বাইয়ে ছিল আদিত্য কাপুরের সাথে, আর তুমি এখনও ওর পেছনে ছুটছো। কোনো স্বার্থে এসছে, তোমার থেকে টাকা পয়সা নেবে, দেখবে তোমার সব সম্পত্তি নিয়ে চলে যাবে, তখন তুমি আমার কথাটা মনে রাখবে। আমি তো তখন তোমার কাছে থাকবো না, দূরে চলে যাব, আর তুমি আমায় ডাকলেও আমি আসবো না। দেখো তখন তুমি কার পাল্লায় পড়েছো। এবার আরণ্য বলছে, দেখো তোমার কি কথা বলা শেষ হয়েছে? আমি রোশনাই সম্বন্ধে একটাও বাজে কথা শুনতে চাই না, তুমি এখন আসতে পারো। দেখি কোর্টে তো কেসটা চলছে, এরপর কে কী বক্তব্য পেশ করে শুনতে চাই। যা বলার ছিল বলে চলে গেল। ওর বাবাও পাশে ছিল, সেও দেখছে মেয়ে কী বলে। এবারে উকিলবাবু বলেছেন আমি আরও সাক্ষ্য এনেছি। বিচারক বলছেন ঠিক আছে আপনি আনুন। বলল আমি রঞ্জন প্রসাদজিকে কাঠগোড়ায় আনতে চাই। দাঁড়িয়ে উঠেছে রঞ্জন প্রসাদ, সবাই মুখ চাওয়াচাই করছে, এ তো অঞ্জন প্রসাদ, রঞ্জন প্রসাদের তো অন্যরকম পোশাক আশাক, মাথার চুল অন্যরকম, কী ব্যাপার? বলল যে ইনি রঞ্জন প্রসাদ, চুলটা উনি কেটে এসছেন, আর যিনি অঞ্জন প্রসাদ তিনি খানিক পরেই এসে উপস্থিত হবেন। সুরঙ্গমার মুখ শুকিয়ে গেছে, কি ব্যাপারটা ঘটল জানতে চেয়েছে নীলাব্জ। কী হয়েছে, তোমার সাথে কি দেখা হয়েছিল অঞ্জন প্রসাদের? বলল না, এই তো কোর্টেই দেখা হয়েছিল। বললো তারপরেও কি দেখা হয়েছে? বলছে না, সেরকমভাবে দেখা হয়নি। চিন্তা করছে আমি তাহলে কার সাথে কথা বললাম, কে ছিল সে, বুঝতে তো পারেনি, ভুল হয়ে গেল কি? যা ভুল করার ও ভুল করে ফেলেছে। কাঠগোড়ায় দাঁড়িয়েছে রঞ্জন প্রসাদ, বলেছে আমি চুলের কাটিংটা এইভাবেই কেটেছি আমার ভাইয়ের মতো, কারণ প্রমাণ জোগাড় করতে হতো। আপনারা যে প্রমাণের আশায় চেয়ে আছেন সেই প্রমাণটা আমি এরকম পোশাক আশাক না পরলে পারতাম না জোগাড় করতে। সুরঙ্গমার অবস্থা খারাপ, বুঝতে পারছে ও বড় ভুল করে ফেলেছে। কি প্রমাণ ওর কাছে থাকতে পারে? এমনকি ওই ভদ্রমহিলাকে দেখিয়ে বলা হয়েছে আচ্ছা ওনাকে কি আপনি চেনেন? বললো একটু মুখটা যেন চেনা চেনা লাগছে। বলছে কীভাবে মুখ চেনা? বললো ওই আমি তো অনেককে নাচ শেখাতাম, সেই হিসেবে হয়তো চেনা হতে পারে। দীপ্তজিৎ চ্যাটার্জি বিচারককে বলছেন দেখুন দেখুন উনি ওনাকে চেনেন, কিন্তু কিভাবে বলতে পারছেন না। ওদিকে ওনার পক্ষের উকিলবাবু বলছেন আমাকে সওয়াল জবাব করতে দেওয়া হোক, উনি যখন করছিলেন আমি তো ওনাকে বাধা দিইনি। বিচারক বললেন আপনি আপনার কাজ করুন, আর দীপ্তজিৎ চ্যাটার্জিকে বসতে বললেন। শুরু করলো এই পক্ষের উকিল যে আপনি বলুন কি বলতে চান। আপনি যে বলেছিলেন রোশনাই আপনারা সুরঙ্গমা মুখার্জির সন্তান, এখনও কি আপনি সেই কথা বলতে চান, না উনি আপনার স্ত্রী ছিলেন, উনি বলেছেন উনি আপনার স্ত্রী? তখন বলছে মিথ্যে কথা, এখনও আমি বলবো সুরঙ্গমা আর আমার সন্তান রোশনাই। সবাই চুপ করে আছে। রঞ্জন প্রসাদের কথা শুনে সবাই চমকে গেছে, কি বলবে রঞ্জন প্রসাদ, কি প্রমাণ দেখাবে? তথ্য প্রমাণ চাইছে বিচারক। দীপ্তজিৎ চ্যাটার্জিও অবাক হয়ে গেছে, নীলাব্জ চুপ করে দেখছে। সুরঙ্গমা বলেছিল তুমি তো আমাকে বিশ্বাস করো, রোশনাই আমার মেয়ে না। এবার সবটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু রঞ্জন প্রসাদের কথা শুনে সবাই অবাক। রঞ্জন প্রসাদ বলেছে যে দেখুন আমাকে এই পোশাক আশাক পরে যেতে হয়েছিল তথ্য প্রমাণ জোগাড় করতে। এই যে দেখুন ফোনটা, এইখানে সমস্ত কিছু আছে। সুরঙ্গমা যে সব কথা নিজে মুখে বলেছে, এইবার বুঝতে পারছে কি ভুলটা করেছে। হঠাৎ করে ওখানে অঞ্জন প্রসাদ এসে উপস্থিত, সবাই মুখ চাচাই করছে, আরে দুজনকে তো একই দেখতে। বুঝতে পারেনি সুরঙ্গমা, তার মানে ও এবার ফেঁসে গেল, ধরা পড়ে গেল।
ফোনটা দেখিয়েছে, সেই ফোনটা নিয়েছে উকিলবাবু, ওটা আদালতে পেশ করা হবে। এবার উকিলবাবু ওটা চালানোর পারমিশন নিল। যেই চালানো হয়েছে শুনতে পাচ্ছি সুরঙ্গমা বলছে অঞ্জন প্রসাদ ভেবে রঞ্জন প্রসাদকে, রোশনাই তোমার মেয়ে, এটা তুমি স্বীকার করো তো? বলছে আমি ওকে মেয়ে বলে মানি না, শুধু আমি ওর বায়োলজিক্যাল মাদার। ব্যাস, কোর্টের পক্ষে এটুকু প্রমাণই যথেষ্ট ছিল, আর কিছু দরকার নেই শোনার। ওদের মধ্যে ভাব ভালোবাসা ছিল কি না, কাকে বিয়ে করেছে না করেছে, ও যে নিজে মুখে স্বীকার করে দিল, এটাই শেষ কথা। সবাই শুনল ওর কথাটা। এবার গরিমা কি করবে, সুরঙ্গমাই বা কী করবে? প্রমাণ তো হয়ে গেল রোশনাই ওরই গর্ভজাত সন্তান, আর ওর বাবা রঞ্জন প্রসাদ। দেখব এবার দীপ্তজিৎই বা কী করে। চ্যাটার্জি পরিবারের আর কিছু করার রইল না। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।